বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন রান্না করবো যে দেশি চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, আর এখানে মাছ সুন্দর মতো ছোটো পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে একটা আলু কুচি করে দিয়েছি। এখন আমি রান্না শুরু করছি। চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আমি দারচিনি দিয়ে দিলাম 4 টুকরা, তেজপাতা দিয়ে দিলাম 2-3টা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এলাচ 2টা, আর লবঙ্গ 4টা দিয়ে দিলাম। এখন এগুলা সুন্দর একটা ফ্লেভার ছেড়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই মাছটা চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে। এখন আমি মশলার পেস্টগুলা দিয়ে দেব। প্রথমত আমি এক চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন 1.5 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে এটাকে 2-3 মিনিট ভেজে নেব। মশলাটা ছড়াই, এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেব, 1 চামচ আর 1/2 চামচ, মানে 1.5 চামচ আদা, 1.5 চামচ পেঁয়াজ আর 1 চামচ রসুন। এখন আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখন আমি
আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে শাহি গুঁড়াটা, শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা, মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আস্তে আস্তে মশলাটা কষানো হোক, ততক্ষণে আমি ছোট মাছটা ম্যারিনেট করে নিই। এই যে এখানে আদা, পেঁয়াজ, রসুন সব কিছুরই আছে। আমি এখন এগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানেও আমার লবণ দেওয়াটা হয়েছিল না, এই জন্য লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন খুব সুন্দর মতো মশলাটা কষানো হোক আস্তে আস্তে। আমি এখন কিছুটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো তেলটাও দিয়ে দিচ্ছি। এটার ভিতরে আমি এখন আলুগুলাও দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর মতো হতে থাক, ততক্ষণ আমি এটা মাখিয়ে নিই। সুন্দর, এটা যত সুন্দর করে মাখানো হবে চচ্চড়িটা খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই ভালো লাগবে। আমি এখন 2-3 মিনিট ধরে এভাবে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট বলতে হাতে মাখা করে নেব। এখন আমি মাছটাকেও দিয়ে দেব। বন্ধুরা, ছোট মাছের রান্না কিন্তু এটাই মজা, যতটা সুন্দর করে তোমরা মাখিয়ে নেবে ততটাই মজা আসবে। আর এই মাখানোর মধ্যেই কিন্তু সব কিছু, এটাতে কোনো কিছু নাই। যত সুন্দর করে মাখাবে ততটা সুন্দর খেতে লাগবে মাশাআল্লাহ। এই যে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আর আমার এটাও সুন্দর মতো মাখানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু হাতে মাখানোর মধ্যেই কিন্তু মজাটা।
আর এতে কিন্তু বেশি করে একটু তেল দেবে, তেল না দিলে কিন্তু ছোট মাছ খেতে ভালো লাগে না বন্ধুরা। অবশ্য একটু বেশি করে, পরিমাণের চাইতে একটু বেশি করে তেলটা দেবে। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, এই পানিটুকুনি আর দেব না। দিয়ে আমি ভাজা ভাজা করে তুলে নেব। দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন গুলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব। আর এদিকে ছোটো মাছটাও দিয়ে দিয়েছি। ছোটো মাছটা হতে থাক, তবে ছোটো মাছটাকে আমি ঢেকে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে। আমি কাজ করার সাথে সাথে সব কিছু গুছিয়েও নিই, তাহলে আমার আর অন্য সময় কাজ করতে কষ্ট হয় না। বন্ধুরা এটা ফুটে উঠেছে, এটা ঢাকা থাক, আমি একটু এটা নেড়ে দিই। আমি একটু কিছুটা ধনিয়া পাতা নিয়ে আসি ফ্রিজ থেকে। আমি কিছুটা উপর থেকে বিলাতি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, ফ্লেভারটা ভিতরে চলে যাবে এই পর্যায়ে দিলে। একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু নিচে যেতে ইচ্ছা করলো না, তাই টমেটোটা দেওয়া হলো না। লবণটা চেক করে দেখি, বিসমিল্লাহ, একদম পারফেক্ট।
বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু চুলার আঁচটা একদম নরম করে দিয়ে একদম ধীরে ধীরে এটা কষিয়ে নিচ্ছি। তার কারণ কষিয়ে নিলে কি হবে, ভিতর থেকে অনেক খেতে অনেক জুসি জুসি ভাব হবে, খেতেও মজা লাগবে। এই জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। আর এই যে চচ্চড়িটা, চচ্চড়িটা কিন্তু বেশি নাড়তে হয় না বন্ধুরা। চচ্চড়ি বেশি নাড়লে কিন্তু মাছগুলা যদি ভেঙে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না। আর আমি একটা আলু দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা চাইলে নাও দিতে পারো, কিন্তু আলুটা দিলে খেতে ভালো লাগে চচ্চড়িটা। আর অবশ্যই চচ্চড়ির ভিতরে কিন্তু সরিষা দিবে। আমি আজকে সরিষা দিলাম না, আছে আমার পেস্ট করা ফ্রিজে আছে, তারপরেও দিলাম না, যে থাক ধনিয়া পাতা আছে এই জন্য আর কি প্রয়োজন মনে করলাম না। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। চিকেনটার কি অবস্থা, চিকেনটা যত সুন্দর করে কষানো হবে মাংসটা খেতেও কিন্তু মাশাআল্লাহ তেমনই স্বাদ লাগবে। আমি আজকে চিকেনের কিন্তু ঝোল তৈরি করব। কারণ এই ঝোলটা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, চাউলের রুটি। এই যে ছোট মাছটা আমি আর একবার উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এখন কিন্তু আমি আর নাড়াচাড়া দিব না, একবারে ভাজা ভাজা করে এটাকে উঠিয়ে নেব। এখন এটা হতে থাক, আর আমি ততক্ষণে মাংসটার কি অবস্থা সেটা দেখি। বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। গন্ধটা তো পাচ্ছ না, কিন্তু দেখতে তো পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। আমি এখন এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখন এই যে বন্ধুরা আমি নারিকেলের দুধটা শিলপাটা দিয়ে পেস্ট করে নিলাম। নারিকেল ছিল, ফ্রোজেন নারিকেল ফ্রিজে ছিল, সেটাকে বেটে দিয়ে দিলাম। নারিকেলের দুধটা দিলে কিন্তু হাঁসের মাংস বলো মুরগির মাংস বলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এই জন্য নারিকেলের দুধটা দিলাম। এখন আমি খুব সুন্দর করে এটাকে রান্না করে নিব। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মশমশা করে ভাজা হচ্ছে, হোক। আমি বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে, এই জন্য আর নাড়বো না। একবার বলেছিলাম নাড়বো না, কিন্তু মনে হলো নেড়ে দেওয়াটা উচিত, তাহলে ভাজা ভাজা হবে নিচেরটা উপরে। আর এটা ততক্ষণে এটা ফুটে উঠুক।
আমি একটু মাংসটাকে ঢেকে দিই ফুটে আসা পর্যন্ত। বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ। আর ধনিয়া পাতা দিয়েছি, তাহলে তো কোনো কথাই নাই। কাঁচা মরিচগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি আর এটাকে নাড়াচাড়া দেব না, চুলাটা একদম লো করে দেব, যেন নিচে থেকে ওপরটা পর্যন্ত ভালো মুচমুচে করে ভাজা হয়। এই জন্য, তা না হলে নিচেরটা ভাজা হবে আর উপরেরটা ভাজা হবে না। ধুতে হবে না আম্মু, ওটা খাও, ধুতে হবে না, এটা ছোট মাছ না, ধুতে হবে না, খাও। দেখি চিকেনটার কি অবস্থা। এই যে চিকেনটাও ফুটে উঠেছে মাশাআল্লাহ। আমি এখন লবণটাকে চেক করে দেখব যে লবণটা ঠিক আছে কিনা। মাশাআল্লাহ লবণটা একদম পারফেক্ট। আমি কিছুটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিব। লঙ্কাটা চেরা নাই, আমি এখন চিড়ে দেব। বন্ধুরা আমি 3টা চেরা লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাশাআল্লাহ। এখন আমি চুলার আঁচটা একদম লো করে দেব, দিয়ে এটা রান্না করে নেব, দিয়ে এটাকে ঢেকেও দেব। আর এখানে এই যে মাছটা চচ্চড়ি হচ্ছে, আমি একদম নিচ থেকে টানিয়ে নেব, তাহলে কিন্তু মাছটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কোনো ঝোল রাখবো না। আজকে ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করতেছে। প্রথমে মনে করলাম আজকে ভিডিও তৈরি করব না, কিন্তু তারপরে আবার মনে করলাম যাক করি একটা। বন্ধুরা আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটাকে বেড়ে নেব। আর এই যে চিকেনটা ঢেকে দিয়েছি, ততক্ষণে আমি মাছগুলিকে বেড়ে নিই একটা অন্য জায়গাতে, অন্য ডিশে। বন্ধুরা দেখি তরকারিটার কি অবস্থা। আমি এখন উপর থেকে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব, কারণ আমি আজকে একটু বলেছিলাম যে ঝোলঝোলি রাখবো। আমি ওপর থেকে জিরা গুঁড়াটা ছড়িয়ে দিয়েছি, জিরা গুঁড়া আর শাহি গরম মশলা গুঁড়া ভাজাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর গ্রেভিটাই দেখো বন্ধুরা কতটা সুন্দর গ্রেভি হয়েছে। আমি নারকেলের দুধ দিয়েছি। বিকালবেলায় কিছুটা চালের রুটি বানিয়ে নেবনি। এখন যদি আমি চালের রুটিটা বানাই তাহলে কেউ আর ভাত খাবে না, এই জন্য এখন বানাবো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ গ্রেভিটা কত সুন্দর লুচি লুচি ভাব হয়েছে একদম। আর লবণ ঝাল একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার 2টা রান্নায় রেডি। এই যে চিকেন আর ছোট মাছের চচ্চড়ি বলো, ভাজা বলো, যেটাই বলো সেটাই হবে। কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিও? চিকেন কষা,
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্না দুইটা তোমাদের আজকে কেমন লেগেছে। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের কাছে, আপনজনদের কাছে, ফ্রেন্ড সার্কেলের কাছে, ফ্যামিলির কাছে। অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো, মন্তব্য করো, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিও। তোমার একটা শেয়ার কিন্তু আমার আরেকটা বন্ধু তৈরি হবে। একটা বন্ধু যদি ভালো লাগে আমার রান্না, অবশ্যই সে আমাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখো বন্ধুরা, চিকেনটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমার নিজেরই যদি এত ভালো লাগে তাহলে কি তোমাদের ভালো লাগে না? অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে আমার রান্না। আর আমার মাছের চচ্চড়ি বন্ধুরা একটু ঝাল ঝাল হয়েছে। চচ্চড়িটা কিন্তু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, এই জন্যে একটু কাঁচামরিচটা বেশি করে দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া একটু সামান্য পরিমাণে দিয়েছি যেন একটু আলুটার কালার আসে এই জন্য। আর চিকেনটাতে তো অল্প পরিমাণেরই ঝাল দিয়েছি, 1 চামচ পরিমাণ, তুমি দেখতেই পেয়েছো সবাই। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।